মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, তাই মজলুম অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা মজলুমের দোয়া ফিরিয়ে দেন না। বিশ্বনবী বলেন, মজলুমের দোয়াকে ভয় করব, কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1395। অপর ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। কেউ যখন অগোচরে অপর ভাইয়ের জন্য দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন, তাই নিজের পাশাপাশি অন্যের জন্য দোয়া করা উচিত। অনেকেই বলে, হুজুর আমি নিজের জন্য দোয়া করব, কিন্তু অন্যের জন্য কেন করব? মূলত অন্যের জন্য দোয়া করলে নিজেরও লাভ আছে। কেউ যখন অন্যের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, আগে তার দোয়াটি কবুল করে নাও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 256। মনে করুন আপনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ভাইটার টাকা পয়সা নেই, তুমি তাকে ধনী বানিয়ে দাও। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, যে দোয়া করেছে আগে তাকে ধনী বানিয়ে দাও। আপনি কোনো ভাইয়ের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার ওই ভাইকে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা তখন বলবে, হে আল্লাহ, আগে দোয়া যে করেছে তাকে সুস্থ করে দাও। তাই দোয়া নিজে করার পাশাপাশি যাদের দোয়া কবুল হয় তাদেরও কাছে দোয়া চাওয়া উচিত। দোয়া এমন এক আলোকরশ্মি যা গভীর অন্ধকারে পথ দেখায়। এ যেন মানুষের আশার পালে হাওয়া যোগায়, পৌঁছে দেয় তার গন্তব্যে। পথের সব শত্রুকে উপড়ে ফেলার অব্যর্থ হাতিয়ার একটি। মুমিন জীবনের দোয়াই হলো সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। দোয়া ইবাদতের প্রাণ। আল্লাহর সঙ্গে নিজের সম্পর্কটা কেমন তা বোঝা যায় দোয়ার ধরন দেখে। আল্লাহর কাছে চাওয়ার সময় একনিষ্ঠ মুসলিমের মধ্যে ফুটে ওঠে অসহায়ত্ব। সে বোঝে আল্লাহকে তার চাই সব সময়, তার সাহায্য ছাড়া সে অচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার সময় নিজেকে আল্লাহর কাছে অতি তুচ্ছ ও নগণ্য করে উপস্থাপন করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, অর্থাৎ আমি এবং আমার মাতা পিতা আমরা সবাই আপনার গোলাম বা দাস। আমার মাথার চুলের গোছা আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন আমি সেদিকে যেতে বাধ্য। আপনি যা চান আমার ওপর তাই ঘটাতে পারেন। সুনানে আহমদ হাদিস নাম্বার 3712। চলুন নিজেকে প্রশ্ন করি, আমাদের জীবনে দোয়ার অবস্থান কোথায়? আল্লাহর দিকে কতবার ফিরি আমরা? কি কি প্রয়োজনে তার দ্বারস্থ হই? কিছু চাওয়ার বেলায় কতটা একাগ্র আমরা? সব শর্ত আর আদব মেনে কি চাই, নাকি শুধু চেয়ে যাই, এসবের পরোয়া করি না? আমরা কি আল্লাহর ব্যাপারে বেখেয়াল? শুধু দরকার হলে তার দ্বারে ভিড়ি, প্রয়োজন পূরণ হলে আবার ভুলে যাই। দোয়া কবুল না হওয়ায় আমরা কি আল্লাহর মমতা আর প্রজ্ঞার ব্যাপারে হতাশ? কত শত অনুগ্রহ যে তিনি দিয়ে রেখেছেন তা কি সব ভুলে বসে আছি? এসব প্রশ্নের উত্তর নিয়ে ভাবুন, প্রয়োজনে বদলে ফেলুন নিজেকে, নয়তো যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন। আপনার একটি দৃঢ় সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন, আলোকিত করতে পারে আপনার সবকিছু। হয়তো ভাবছেন, এই জীবনে যে পরিমাণ পাপ করেছি, আল্লাহ কি আর কখনো আমার ডাকে সাড়া দেবেন? আচ্ছা, আপনি কি অভিশপ্ত শয়তানের চেয়েও খারাপ? আল্লাহ যদি শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেন, তাহলে আপনার দোয়া কেন কবুল করবেন না? আপনি কি আল্লাহর বিশাল ভান্ডার সম্পর্কে জানেন না? আল্লাহর একটি নাম যে আল কারিম বা চির দয়াবান, জানেন না সেটা? তিনি কি আপনাকে শূন্য থেকে সৃষ্টি করে ইসলামের দিশা দেননি? অগণিত অনুগ্রহ দিয়ে ভরিয়ে রাখেননি? আপনি তো এগুলোর কিছুই চাননি। না চাইতেই যদি এত কিছু দিয়ে রাখেন, তাহলে তাকে রব হিসাবে বিশ্বাস করে তার সন্তুষ্টির প্রত্যাশায় দুই হাত উঁচু করে তুলে ধরলে তিনি কি আপনাকে ফিরিয়ে দিবেন? আসুন আমরা সবাই মিলে ভালো এবং খারাপ সময়ে সব সময় আল্লাহর কাছে দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।